পায়ের তলায় নরম ঠেকল কি, আস্তে একটু চলো না ঠাকুরজি। ও মা, ঝরা বকুল নয়, তাই তো বলি বসে দূরের পাশে, রাত্রিরে কাল মধুমদির বাসে। আকাশ পাতাল কতই মনে হয়, জ্যৈষ্ঠ আসতে কদিন দেরি ভাই, আমের গায়ে বরণ দেখা যায়। অনেক দেরি, কেমন করে হবে, কোকিল ডাকা শুনেছি সেই কবে। শেওলা পিছল এমনই শঙ্কা জাগে, পা পিছলিয়ে চুল তলিয়ে যদি যায়। মন্দ নেহাত হয় না কিন্তু তাই, অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যায়। বাজবি তোরা, দাদা তো তোর আগে, এই আষাঢ়েই আবার বিয়ে হবে। বাড়ি আসার পথ পাবে না খুঁজে, দেখবি তখন প্রবাস কেমন লাগে। চোখ গেল ওই চেঁচে হলো সারা, আচ্ছা দিদি কি করবে ভাই তারা। জন্ম লাগিয়ে গিয়েছে যার চোখ, কাদার সুখ যে বারণ তাহার ছাই। চোখ গেল তার ভরসা তবু আছে, চক্ষুহীনার কি কথা কার কাছে। টানিস কেন, কিসের তাড়াতাড়ি, সেই তো আবার যাব ফিরে বাড়ি। একলা থাকা সেই তো গৃহকোণ, তার চেয়ে দিঘির শীতল জলে দুটি যেন মনের কথা বলি, দরদ ভরা দুঃখের আলাপন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি দোলনারত একটা মেয়ের ছবি আঁকার চেষ্টা করেছি। কালারগুলো একটার সাথে আরেকটা কম্বাইন করে নিতে হবে। এখন ফেসের কালার চড়ছে। আর ছবিটা আঁকতে আঁকতে আপনাদের একটা আমি কবিতা পাঠ করে শোনালাম। চুলগুলো এমন করে আঁকড়ে দিতে হবে যে মানে সামনের দিকে যখন আগাচ্ছে তখন চুলগুলো পিছনে বাতাসে উঠছে, এরকম একটা ভাব আনতে হবে। আর ফেসের যেখানে আলো ছায়ার দরকার আছে ওখানে একটা ডিপ শ্যাডো দিয়ে দিতে হবে।